উফ, এই অসময়ে আবার কে এলো? ঘুম ঘুম পায়ে উঠে দরজা খুলতেই একরাশ চমক। কি রে, একেবারে হাঁ হয়ে গেলি তো? কেমন দিলাম বল? জানতাম তুই এখনো নির্ঘাত নাক ডাকিয়ে দুপুরের ভাত ঘুম দিয়ে ফিগারটা খারাপ করবি, তাই তো ফোন টোন না করে হঠাৎ চলে এলাম। ওই দেখি আমার ঘরটা ঠিকঠাক গুছিয়ে রেখেছিস তো? আমাকে সাইড করে বুক ফুলিয়ে ঘরে ঢুকে পড়লো আকাশ। সেই এক স্টাইল, বেপরোয়া, বিন্দাস। দুনিয়া কি ভাবলো তাতে ওর কি যায় আসে। বরাবরের মতো আমাকে কমপ্লিট বোকা বানিয়ে দেওয়া, কথায় কথায় হক জমানো, ইচ্ছে হলে ভালোবাসায় পাগল করে দেওয়া, আর না হলে এক সমুদ্র নিস্তব্ধতা। মাঝে মাঝে তো আবার নিরুদ্দেশ, কিছু না জানিয়েই। জানানোরই বা কি আছে? আমি কি আর ওর বিয়ে করা বউ? খুব রাগ হয় মাঝে মাঝে। ভাবি না, একটা কিছু করতে হবে। আমাকে এত কাঁদায়, একটা এমন কিছু করব যাতে ও কাঁদবে। ধ্যাত, কি সব ভাবছি! ও কাঁদবে, তাও আমার জন্য? আহা, ভাবতে কি দোষ? কল্পনায় ওর দুঃখী দুঃখী মুখটা দেখে একটা যেন তৃপ্তি আসে মনে। সত্যি না হলেও এই চিন্তাটাই যে কত আনন্দের। না, এটা ঠিক যে ওর ওই বাউন্ডুলে উড়োচণ্ডী স্বভাব, জীবনকে বিন্দাস ভাবে নেওয়া, অগোছালো এলোমেলো থাকা, পাগলের মতো ভালোবাসা, এগুলোর জন্যই আমি ওই পিপিলিকার মতো নাচতে নাচতে এগিয়ে যাই বারবার আগুনে পুড়ে মরার সুখের খোঁজে। কিন্তু তাই বলে কি পুজোরও কি চিত হয়ে শোবার ইচ্ছে হতে নেই? তাহলে কেন একবার ওই পাঁচিটা বলতে পারে না, মাফ করে দে না মন, আর করব না, তোকে ছাড়া পারবো না বাঁচতে, তুই আমায় ছেড়ে যাবি না বল? কেন আমার রাগ দুঃখ চোখে পড়ে না? একবারও কি আমার অভিমান হলে রোমান্টিক হতে পারে না ও? একটু প্রেমিক টাইপ? ধুর, তাহলেই হয়েছে। ও আবার প্রেমিক হবে? সারা পৃথিবীতে বলে কিনা এই একটাই নমুনা, অত্যন্ত বিরল প্রজাতির। সবই আমার কপাল। মন, মন, তাড়াতাড়ি আয়, হাতটা পুড়ে গেল আমার। আরে, পুড়িয়ে মারবি নাকি মা? উফ, কি গরম! হাঁক ডাকের চোটে এক দৌড়ে বেডরুমে ঢুকে দেখি হাতে ধরা প্যাকেট। দারুণ গন্ধ, খুব চেনা চেনা। হ্যাঁ, মিত্র ক্যাফের ফিশ ফ্রাই, আমার খুব প্রিয়। আশ্চর্য পাগল তো, জানলো কি করে সারাদিন আমার কিছু খাওয়া হয়নি? আসলে একদম মন হচ্ছিল না একার জন্য কিছু করি। কদিন ধরেই একরকম অনিয়ম হচ্ছে খাওয়া দাওয়ায়। আকাশের সাথে সেদিনের ঝগড়া, রাগের চোটে আমার ঘর ছেড়ে বেরিয়ে আসা, দুদিন অফিস ড্রপ করে নতুন বাড়ি খোঁজা, শিফট করা, ঘর সংসারে টুকিটাকি জিনিস কেনা, এত সবের জন্য না। আসলে এগুলো কারণ নয়। কারণটা চাই আমি কি জানি? খিদেই পাইনি সকাল থেকে। কি হলো, শুধু দেখবি নাকি খাবিও? তুই তো আবার ঠান্ডা হলে খেতে পারিস না। কত তাড়াহুড়ো করে আনলাম। আমার কিন্তু বাবা হেব্বি খিদে পেয়েছে। আমি অত কারোর ওপর রাগ করে উপোস দিই না, জানিসই তো। পেটে খেলে তবেই তো পিঠে সইবে। জানি পাগলিটা খুব রেগে আছে আমার ওপর, সুযোগ পেলেই হাতের সুখ। আমার এক বুক অভিমান, কান্না, কেন জানি না ভুলে গেল সব অপেক্ষা আর উপেক্ষা। এত ভাবেও, এত খেয়াল। মনটা বেশ গলে যাওয়া আইসক্রিম হওয়ার আগেই সামলাই নিজেকে। না, এইটুকুতে মাফ করবো না তোমায় আকাশ দত্ত। এবার তোমায় সত্যি করেই হাঁটু গেড়ে বসতে হবে আমার কাছে। অনেক পালিয়ে বেরিয়েছো। আপাতত পেটে সত্যি চুহাগুলো ঝটাপটি করছে। পাগল করা ফিশ ফ্রাইয়ের গন্ধ, তাও একবেলা উপসী মানুষের সামনে, আর সহ্য হচ্ছে না। অতএব রাগ পরে, আগে পেটে পড়ুক কিছু। গোগ্রাসে গিলছিলাম বোধহয়, মনের মতো খাওয়ার, নাকি মনের মতো অনুভূতি। সুখের আবেশে বেশ চোখটা বুজেছিল, হঠাৎই ছন্দপতন। আরে, চোখ খুলে খাবি তো, তাকিয়ে দেখ কি খাচ্ছিস। চোখ খুলে দেখি বিশ্বজয়ের হাসি নিয়ে দাঁড়িয়ে আছে মূর্তিমান। আবার একটা চমক, আমার ফেভারিট। ওয়াও, লাড্ডু! তুই তুই আনলি? গ্রেট ইয়ার! কি করে জানলি? সকাল থেকেই ভীষণ ইচ্ছে করছিল যে মতিচুরের লাড্ডু খেতে। নকল গাম্ভীর্যের মুখোশ খুলে নিমেষেই বেরিয়ে এলো আমার আমিটা, বোকা শোকা। অভিনয় না করতে পারা, একটা আস্ত খুশি চেপে রেখে মুখ বেজার করে থাকতে পারবো না, সেটা ওই দোষীটা খুব ভালোই জানে। কোনো কসুর নেই তাই আয়োজনে। সুযোগটাকে কাজে লাগিয়ে বিগড়ে যাওয়া আমিটাকে আবার বাধ্য মেয়ে করায়। তোর ইচ্ছেগুলো আমি জানি না বলছিস? এক অদ্ভুত গলায় বলে ওঠে পাগলটা, আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে।
ওই দৃষ্টিতে আমার সর্বনাশ নিশ্চিত। চোখে চোখ পড়তেই মনে হলো আমি তলিয়ে যাব এক সমুদ্রের গভীরতায়। ইচ্ছে করছে ধুত্তর বলে এক ছুটে গিয়ে ঢেউ হয়ে আছড়ে পড়ি ওই বুকে, হারিয়ে যাই ওই মাতাল করা চোখে। ভালোবাসি ওকে, কিন্তু তাহলে যে হেরে যেতে হবে প্রতিবারের মতো, মিটিয়ে নিতে হয় এই ভয়ঙ্কর যুদ্ধ খেলা। না, তা তো হতে পারে না দত্তবাবু। সত্যি জানিস তাহলে? বাবা, কি সৌভাগ্য আমার। গ্রেট মিস্টার দত্ত, দ্য বিজিয়েস্ট পার্সন। নিজের কাজকর্ম ছেড়ে কোথাকার কোন ইমন চ্যাটার্জি তোষামত করতে, থুড়ি ইচ্ছের খেয়াল রাখতে সকাল থেকে এত ছুটোছুটি করছে। এটাই বোঝাতে চাইছিস কি? আসলে এটা আমার ইচ্ছে না, কি তোর এখন ইচ্ছে হলো তাই। তোর এখন হাতে সময় আছে, তাই মনে একটু প্রেমও আছে। আর আমি তো ভয়ানক হেংলু, তাই এইসব করলেই পটে যাব আমি। ঠিক হয়ে যাবে সব কিছু বরাবর যেভাবে হয়ে এসেছে তোর ইচ্ছেতে। রীতিমতো হাঁপাচ্ছি কথাগুলো বলে, কানগুলো লাল হয়ে গেছে আমার রাগে জ্বালায়। নিজেকে বোধহয় একটু বেশি শক্ত করতে চেয়ে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে এবারও সত্যিই একেবারে চুপ, আশ্চর্য রকম। আস্তে আস্তে চোখ নামিয়ে নেয় আমার জ্বলন্ত দৃষ্টির থেকে। কোনো রকম প্রতিবাদ ছাড়াই যেন মেনে নিল সব দোষ, একটা অসহায় দৃষ্টি নিয়ে। ইস, একটু বেশি বলে ফেললাম কি? এবার তো মনে হচ্ছে আমিই কাজটা খারাপ করলাম। এত আবেগ দিয়ে নিয়ে আসলো এসব আমার জন্য, আমার খেয়াল করে, আর আমি। হঠাৎ একরাশ অপরাধবোধ ঘিরে ধরলো আমায়। সত্যি কি চলছিল? সত্যি কি ওকে ছেড়ে এই 4-5 দিন আমি আমার মতো ছিলাম? নিজের কাছেই কি ভীষণ রকম অচেনা হয়ে গেছে এই কদিনে। আমার আমিটা যেন ফেলে এসেছি সেই দিনই, ওই রেন্টেড 1 কামরা স্টুডিও অ্যাপার্টমেন্টে, আমাদের 1 বছরের সংসারে। না, সিথি রাঙিয়ে বউ হওয়া হয়নি এখনো। ওটা নাকি পায়ের শেকল, আকাশের কথায়। তার থেকে এই বেশ, দুজন দুজনের মতো থাকবো একসাথে, নিজের নিজের জায়গাটুকু নিয়ে। কিন্তু বললেই বুঝি সব হয়? 1 বছর আগে ওর সাথে আলাপ হয় খুব নাটকীয় ভাবে। কলকাতায় একটা খুব বড় এমএনসিতে কাজ পেয়ে নর্থ বেঙ্গল থেকে আসলাম এক বুক স্বপ্ন নিয়ে। নিজের একটা পরিচিতি, অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া, মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান, বাবার পাশে দাঁড়ানো। বাবা মাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে চলে এলাম এখানে। একটা পিজিতে থাকতাম দুজন, না পূর্ব পরিচিত নয়, একসাথে থাকার সময়টাও বড়জোর 2-2.5 ঘন্টা। ওর নাইট শিফট ডিউটি, বিপিও জব, সব চলছিল ঠিকই মাস 2-1। হঠাৎ একদিন সন্ধেবেলা অফিস ফেরত পিজিতে ফিরে দেখি গেটের সামনে পুলিশ, ভিড়ে ভিড়। আমার রুমমেট সুইসাইড করেছে, দীর্ঘদিন রেপ, পিজির মালকিনের ভাই। দিনের পর দিন মেয়েটাকে বাধ্য করে, শেষে যখন জানতে পারে 4 মাসের প্রেগনেন্ট, বিয়ের কথা বলায় রুম খালি করে ওকে বেরিয়ে যেতে বলা হয়। এমনকি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করারও হুমকি। পুলিশ মালকিন ও তার ভাইকে তুলে নিয়ে গেল, আর বাড়িটাও সিল করে দিল। বিপদ বোধহয় এভাবেই আসে। জিনিসপত্র সুটকেসে ভরে কাছেই বাস স্ট্যান্ডে বসে ভাবছি এখন ঠিক কি করব। রাত হয়ে গেছে, অপরিচিত শহর, মাসের শেষ, বেশি পয়সাও সাথে নেই। হঠাৎ মনে পড়ল অফিসের এক কলিগ, অন্য ডিপার্টমেন্টের অবশ্য, তবে খুব আলাপি মেয়েটা, কাছেই কোথাও থাকে যেন বলেছিল, কোনো একটা ওয়ার্কিং গার্লস হোস্টেলে। 1 রাতের জন্য না হয় ওখানেই। সরি ইমন, ইস আমি তো কালই বাড়ি চলে এসেছি। এক কাজ করো, আমার এক দাদা আছে এলগিন রোডে, খুব ভালো ছেলে, তুমি বিশ্বাস করতে পারো। কোথায় আছো এখন বলো, আমি ওকে বলে দিচ্ছি, তোমার নাম্বারও দিয়ে দিচ্ছি। অন্তত আজ রাতটা ওখানে একটা শেল্টার নিয়ে তারপর না হয় ভাবো। অসহায় বিপর্যস্ত আমি কতক্ষণ ওখানে বসেছিলাম জানি না। হঠাৎ দেখি একটা বাইক একদম গা ঘেঁষে এসে দাঁড়ালো, আর আরোহী হেলমেট খুলে হেসে হাত বাড়িয়ে দিল। হে ইউ, ইমন। পিউ মানে চিরশ্রীর কলিগ, রাইট? আমি আকাশ, আকাশ দত্ত। একটা ছোট মোটো চাকরি করি, ব্যাচেলার, একা থাকি, বন্ধু বান্ধব বাড়িতে ডাকি না, স্টেটাস সিঙ্গেল, প্রেম হয়নি এখনো, বাজে নেশা নেই। আর ইউ কমফোর্টেবল উইথ মি ফর টু নাইট? আমার অসহায় নিরুত্তর চোখ দুটোর দিকে চেয়ে কি বুঝলো কে জানে। ওকে ডান, আয় উঠে পড়। হ্যাঁ রে বাবা, তোকেই বলছি, ওট ওট। এখানে বসে থাকাটা সেফ নয় মোটেই। রাতের বেলা, সুন্দরী মেয়ে, একা,
তার উপর যেরকম অসহায় চোখ মুখ বানিয়ে রেখেছিস, তাতে 2-10টা দাদা মামা কাকু এলো বলে সাহায্যের পুটলি নিয়ে। আরে কি হলো, উঠে পড়। সাংঘাতিক ঘাবড়ে গেছিস তো। আমার কথা বলার স্টাইলটাই এরকম, কদিন থাকলে সব বুঝে যাবি। ওসব আপনি আজ্ঞে করা আমার বোরিং লাগে। আর তুমি বললে আবার প্রেম হয়ে যেতে পারে, তাই তুইটাই বেস্ট। বিন্দাস, নো টেনশন। বকবক করতে করতে পৌঁছে গেছে ওর ফ্ল্যাটে। চাবি খুলে আমাকে বলল, নে আমার অগোছালো ঘরে লক্ষ্মী মেয়ের মতো ঢুকে নিজের মতো সেট হয়ে নে, আমি আসছি রাতের খাবার নিয়ে। সেই রাতে একটুও মনে হয়নি এই ছেলেটা থেকে আমার কোনো ক্ষতি হবে। মেঝেতে গদি পাতা, সারা রাত আমি হাত পা ছড়িয়ে ঘুমোলাম, আর খ্যাপাটা মুখ গুজে কাজ করলো। সকালে ঘুম থেকে উঠতেই গরম চায়ের কাপ মুখের সামনে। নে, চাটা আমার দায়িত্ব, কিন্তু খাবার আমি ম্যাগি, অমলেট আর ডিম সেদ্ধ পারি। বাকি কিছু খেতে হলে ফিল্ডে নেমে পড়। হোল রুম ইজ ইয়োরস। এইভাবে মিলেমিশে শুরু হলো আমাদের অভিনব সংসার, এক আজব নামহীন সম্পর্কের। কিন্তু কখন যে এই সম্পর্ক আমাদের অভ্যেস হয়ে গেল কেউই বুঝিনি। একসাথে থাকতে গিয়ে অধিকার বোধ আসবে না, তাও কি হয়? আমারও হলো, হয়তো ওরও। আমায় বলে যাসনি কেন? আমার চিন্তা হয় না? চিন্তার কি আছে? শোন, এইসব টিপিক্যাল বৌমার্কা ডায়লগ বন্ধ কর, অত বলা টলা পারবো না। দেখ, ফালতু আমার বউ হওয়ার চেষ্টা করিস না। এসবের জন্যই আমি কিন্তু প্রেম বিয়ে এসবের থেকে 100 হাত পেছনে। আমাদের সম্পর্কটা নাকি প্রেম নয়, বন্ধুত্ব। সেদিন অফিস যায়নি, শরীরটা ভালো লাগছে না। 2 দিন থেকে তিনিও কোনো অজ্ঞাতবাসে। দুপুরে এসেই জোর জুলুম শুরু। মন, শিগগির খেতে দে, হেব্বি খিদে পেয়েছে। বেশ জম্পেস করে তাহিরি বানাতো। মাথাটা হঠাৎ গরম হয়ে গেল কেন? কিসের এত জোর খাটানো? আমার কথা জিজ্ঞেস করলো না তো, দেখলেও না ফিরে। আর আমাকে এখন উঠে ওর পছন্দের খাবার বানাতে হবে? মজা মন্দ নয়। কি রে, বললাম তো খিদে পেয়েছে, তবুও শুয়ে আছিস? হ্যাঁ, দেখতে তো পাচ্ছিস। জিজ্ঞেস করছিস কেন? পারবো না করতে। কেন করব? আমি কি তোর বিয়ে করা বউ? ও তাই? হ্যাঁ, তুই তো বলিস বৌমার্কা আচরণ না করতে। তাহলে খিদে পেয়েছে তো আমাকে জ্বালাচ্ছিস কেন? আমি জ্বালাচ্ছি, আর তুই ধোয়া তুলসী পাতা। তুই জ্বালাসনি কখনো? রাত দুপুরে উড়ে এসে জুড়ে বসেছিস, দখল করেছিস আমার ঘর বিছানা। ও তাই? চলে যাচ্ছি তোর ঘর ছেড়ে। থাক তুই তোর ঘর বিছানা নিয়ে। হ্যাঁ তাই যা, আর বেরিয়ে গিয়ে আবার যেন আমায় ফোন করে ডাকিস না। আকাশ, একবার আয়। কোন দিকে যাব বুঝতে পারছি না। নিশ্চিন্ত থাক, আর তোকে জ্বালাবো না, কখনো না, যাই কিছু ঘটুক না কেন। মনটা খুব ভার ভার লাগছে অত কথা শুনিয়ে। আরো খারাপ লাগছে ওর নিস্তব্ধ মেনে নেওয়া। কোনো আর্গুমেন্ট নেই, আত্মপক্ষ নেওয়ার জন্য আমাকে কোণঠাসা করা নেই। এটা কি সেই আকাশ? এ কোন ম্যাজিক? যাকে প্রতিনিয়ত হারাতে চেয়েছি, তার এভাবে হার মানাটাও কেন কষ্ট দিচ্ছে আমায়? ব্যালকনিতে দাঁড়িয়ে এইসব ভাবছিলাম, হঠাৎ একটা চেনা গন্ধ। চমকে তাকিয়ে দেখি আকাশ। এত কাছে দাঁড়িয়ে যে আমার চুলগুলো ওর মুখের ওপর। ওর শরীরের উষ্ণতা টের পাচ্ছি আমি। টিমটিমে তারার আলোতেও স্পষ্ট দেখছি এক অপরিচিত উদ্ভ্রান্ত দৃষ্টি, যে দৃষ্টিতে মিশে আছে হারিয়ে ফেলার ভয়। এ দৃষ্টি এক পাগল প্রেমিকের। আমার প্রতিটা মুহূর্তে শুধু তোকেই চাই রে পাগলি। আমার ঘর বিছানা তো রেখে এলি, কিন্তু আমার মনটা? ছাড় আমাকে। না, ছাড়বো না, কখনো না। সমস্ত শক্তি দিয়ে ওর থেকে নিজেকে মুক্ত করতে যাওয়ার আগেই 2 হাত দিয়ে আমাকে বুকে টেনে নিয়ে কানে কানে বলে, মন, তুই আমার হবি, আমার এলোমেলো জীবনের সঙ্গী। আমার জন্য খোপায় জুঁই ফুলের মালা লাগাবি, কপালে লাল টিপ, হাতে ঝনঝন করবে একরাশ কাঁচের চুড়ি। চাঁদের আলোয় আমার আঙুলগুলো ধরে হাঁটবি আমার পাশে পাশে। সমুদ্রের ঢেউ দেখে ভয় লেপ্টে থাকবি আমার গায়ে। তোর কথা না শুনলে ঝগড়া করবি। তোর পছন্দের পিজা আনতে ভুলে গেলে ঠোঁট ফুলিয়ে অভিমান করবি। আর ঝগড়া মিটে গেলে আমার বুকের ওপর মাথা রেখে শুয়ে স্বপ্ন দেখবি। বল না মন, বিয়ে করবি আমায়? প্লিজ, তোকে ছাড়া পারবো না রে বাঁচতে। ভালোবাসি তোকে খুব, তিন সত্যি। নিজেকেই একটা চিমটি কেটে দেখি, স্বপ্ন দেখছি না তো? নিজের অজান্তেই কখন আঁকড়ে ধরেছি ওকে জানি না। এক অনাবিল সুখের আবেশে ভরে গেছে সমস্ত সত্তা। কানে তখন ওই একটা কথাই বাজছে, মন, তুই আমার হবি।